नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकल के स्वागत। आज शेयर करब हिंग फोड़ने बेगुन बड़ी दिए काजरी माछेर झोलेर रेसिपि। गरम भातेर साथे खेते दुर्दान्त लागे। तोमरा एकबार एइभाবে बानिয়ে देखो, आशा करछि भालो लागबे। ताई एखाने एई माछेर झोलटा बानानोर जोन्नो आमी 250 ग्राम काजरी माछ निয়েছি আর নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছ বেগুন সব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব, তাই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে নুন আর দিচ্ছি হলুদ। হলুদও দিলাম হাফ চামচ। নুন আর মাছের গায়ে আর বেগুনের গায়ে এখন আমি মাখিয়ে নেব নুন হলুদটা। বেগুনে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন মাছের গায়েও নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই বর্ষার সময় বাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নানান রকমের। কাজরি মাছ পেলে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আবারও বলছি বেশ ভালো লাগবে। মাছের গায়েও আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখন এই বেগুন আর মাছ আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে আর দিলাম হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে আমি মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা শিলে বেটে নিলে আরও ভালো হয় স্বাদটা। তাই যে আমার মশলা বাটা হয়ে গেছে, রেখে দিলাম মশলাটাকে। এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি 7-8টা মতন বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে লাল করে ভেজে নেব। বড়ি ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দেব। এবার এই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। দেখো বেগুনও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু আগে থাকতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই বেগুন কিন্তু বেশি তেল টানেনি। আগে থাকতে নুন আর হলুদ মাখিয়ে রাখলে বেগুনে খুব কম তেল টানে, না হলে দেখবে তেলের মধ্যে বেগুন দিলেই সমস্ত তেল বেগুন টেনে নেয়। এবার যে তেলটা আছে এর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না, অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। আর এই মাছগুলো খুব নরম হয়, আলতো হাতে এইভাবে নেড়ে দিতে হবে। তারপর মিনিট খানেক সময় এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব হালকা করে, অপর পিঠটাও ভেজে নেব। আর যেহেতু খুব টাটকা মাছ, এগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন আমি তুলে রেখে দিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেল, উল্টিয়ে দিলাম আলতো করে। অপর পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও আমি তুলে এখন রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম 1/4 চা চামচ হিং। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি যে আগে থাকতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কার, সেই পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা জিরের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলার থেকে যখন
তেলটা ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুন আর বড়ি। এবার এই বড়ি আর বেগুনটাকে মশলার সাথে খুব সামান্য সময় একটু মিশিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম। আর এখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। আলতো করে মাছটাকে একটু নেড়ে এই মশলার সাথে বেগুন বড়ির সাথে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 বাটি মতো জল, হালকা গরম জল আমি দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে দিতে হবে ঝোলের মধ্যে মাছগুলোকে যাতে ডুবে যায় এইভাবে। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট মতন। ঝোল খুব ভালো মতো ফুটে গেছে। আর আমি দেখাতে ভুলে গেছি, আমি আরও হাফ বাটি গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম আবার। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। তারপর আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। এইভাবে হিং ফোড়ন দিয়ে এই বেগুন আর বড়ি দিয়ে কাজুরি মাছের ঝোলটা একদম পাতলা হবে, কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।